পৃথিবীর মানচিত্রে জন্ম নিতে চলেছে একটি নতুন দেশ, যার নাম রাখাইন। কয়েক মাস আগে পর্যন্ত যে কাজ অসম্ভব বলে মনে হয়েছিল, যা ছিল কেবল একটা দিবাস্বপ্ন, সেটাই যেন আজ বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। ইউনাইটেড লিগ অফ আরাকান এবং তাদের সামরিক শাখা আরাকান আর্মির দাপটে এবার ভারত সীমান্তে নতুন দেশ জন্ম নিতে পারে বলে আশঙ্কা। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে প্রতিদিন এক পা এগিয়ে চলেছে তারা। ইতিমধ্যে আরাকান আর্মি মায়ানমার ইউনিয়নের রাখাইন প্রদেশ, আগে যার নাম ছিল আরাকান, রাজ্যের 18টি শহরের মধ্যে 15টি শহর দখল করে নিয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে মায়ানমারের 300 কিলোমিটার সীমান্ত এলাকাও এখন সেই বাহিনীর দখলে। যদিও 3টি গুরুত্বপূর্ণ জায়গা এখনও মায়ানমার সরকারের হাতেই রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থিত সিত্তপ বন্দর, মুয়ানাং শহর এবং কিউকফু বন্দর, যা এখনও মায়ানমার সামরিক বাহিনী তাদের নিজেদের কবজায় রাখতে সক্ষম হয়েছে। এই 3টি জায়গার মধ্যে কিউকফু বন্দরটি বানানোর জন্য আবার চীনের সাহায্য নিয়েছিল মায়ানমার সরকার। কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্পের অধীনে অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে সিত্তপ বন্দর তৈরি করতে সাহায্য করে ভারত। 31শে ডিসেম্বর 2024 রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মায়ানমারের গাওয়া শহরটি দখল করে। এই গাওয়া শহরটি মায়ানমার সেনাবাহিনীর পশ্চিম আঞ্চলিক কমান্ডো সদর দপ্তর ছিল। সুতরাং রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে মায়ানমার সরকারের কাছে এই জায়গাটি ছিল খুব গুরুত্বপূর্ণ। এর কয়েকদিন আগে আরাকান আর্মি দখল করে নেয় মংডো শহর এবং বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চল। এই বিদ্রোহী গোষ্ঠীগুলো পুরো রাখাইন প্রদেশ দখল করে স্বাধীনতা ঘোষণা করতে সফল হলে 1971 সালে বাংলাদেশের জন্মের পর এটাই হবে এশিয়ার প্রথম সফল বিচ্ছিন্নবাদী সামরিক অভিযান। ফলে ভারতের পাশে একটি নতুন দেশের জন্ম হতে পারে, যেটা হবে বাংলাদেশেরও প্রতিবেশী। কৌশলগত চীনা রাষ্ট্রীয় শহর পালেতোয়ারের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ইউনাইটেড লিগ অফ আরাকান মিলিটারি সামরিক জুন্তা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। উভয় পক্ষই চীনের নেতৃত্বে হওয়া হাইগাং চুক্তি নিয়ে কথা বলতে সম্মত হয়েছে। 2024 সালে হওয়া এই চুক্তির মূল বক্তব্য ছিল সশস্ত্র অভিযানের বদলে রাজনৈতিক আলোচনার মাধ্যমে বর্তমান আভ্যন্তরীণ সমস্যাগুলি সমাধান করা। ইউনাইটেড লিগ অফ আরাকান আগে একটি বিবৃতিতে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে অন্যান্য দেশগুলির সমর্থনের বিষয়টি উল্লেখ করেছে। এই বিবৃতিটি ইউনাইটেড লিগ অফ আরাকান চীনা ভাষাতেও সেই বিবৃতি জারি করে। রাখাইন প্রদেশে ভারত ও চীনের মতো দেশগুলি বিদেশি বিনিয়োগের বিষয়টি সুরক্ষিত এবং নিশ্চিত করতেও তারা তৎপর।